আজকে সকাল সকাল আমাদের চেক আউটের সময়, তাই সকালে উঠেই গোসল টোসল সেরে নিলাম। রাতে একদমই ঘুম হয় নাই, কারণ হচ্ছে জায়গা পরিবর্তন। যাই হোক, এখন আমাদের 10টা বাজার আগেই হোটেল ছাড়তে হবে। তো সব কিছু গোছগাছ করে এখনই বের হয়ে যাব। এই হোটেলটা ছিল অনেক বড়, কারণ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেমন জিম ছিল, পুল ছিল, তারপর ওদের জাপানের অফুরো বলে অনেক ধরনের অফুরো ছিল, যেটা আসলে ছবি তোলা বা ভিডিও করা সম্ভব না। এর জন্য আমরা ওই রিক্সে যাই নাই, কিন্তু অনেক এনজয় করার মতো অনেক ধরনের জিনিস ছিল এখানে। তারপর কারাওকে ছিল, গেম ছিল, তারপর নিচের লবিতে আবার যদি কেউ গিফট কিনতে চান সেটাও পারবেন। চকলেট বিভিন্ন ধরনের আছে। কেউ যদি এই হোটেলের রেস্টুরেন্টের খাবার খেতে চান তাহলে হোটেলে আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে, নাহলে আপনার বাইরে থেকেই খেতে হবে। তো আমরা বুকিং দিইনি, ভুল করে ফেলছিলাম। বাইরে থেকে আমরা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি। আর ওদের কাছে ট্রাভেল কারও আছে, যদি কেউ চায় তাহলে ওইটাতেও বুকিং দিয়েই আসতে হবে। সাথে সাথে এসে বললে আর এটা করা যাবে না। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, আমরা আর সেই কার বুকিং দেই নাই। এখন আমরা খুব দ্রুতই চলে আসছি, কারণ যেহেতু 9:30টায় আমরা চেক আউট করেছি। এখন বাজে হলো প্রায় 10:45টার মতো। তো অনেক আগের থেকেই এখানে শুরু হয়ে যায়। এখন আমরা কেবল কারের জন্য টিকিট কাটবো, বা রোপওয়েও বলে। রোপওয়েতে উঠবো। রোপওয়েতে আসলে 3টা স্টপেজ আছে। তো আমরা এখন প্রথমটায় যাব, তারপরে আবার এখানে ফেরত আসব। ওইখান থেকে আবার যাব আমরা শিপে ওঠার জন্য। পাহাড়ের উপরটাতে আসলে সবসময় একটু কুয়াশা আবৃতই থাকে চারিদিকে। আর এখানে তো এই ধোয়ার জন্য হয়তো বা কুয়াশাটা বেশি হয়। এখন চলে আসছি রোপওয়েতে। রোপওয়েতে আমরা এখন প্রথম স্টপেজে নামবো। জানি না ওইখানে কি আছে। ওঠার সময় বোঝা যায় আসলে কত দ্রুত চলতেছে। প্রথম প্রথম একটু ভয় লাগে, তারপর আবার ঠিক হয়ে যায়। নিজের চোখে বা খালি চোখে দেখার যে আনন্দটা, ওটা আসলে ক্যামেরাবন্দি করা যায় না। তো ক্যামেরাতে যেভাবে আসছে, বাস্তবে আসলে অনেক সুন্দর, কারণ গ্লাসের ভিতর থেকে রিফ্লেকশন করে। পুরোপুরি আসলে ওইভাবে ভিডিও ধারণ করা যায় না। খুবই সুন্দর, যেটা ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব না। চারিদিকে মেঘ, রৌদ্র সবকিছু মিলিয়ে অসাধারণ একটা সৌন্দর্য, কুয়াশা আবৃত, অসাধারণ একটা সৌন্দর্য। যেই সৌন্দর্যটা আসলে নর্মালি দেখা যায় না, সেটা এই পাহাড়ের চূড়ায় আসলে বা এই ক্যাবেল কারে উঠলে আপনি দেখতে পারবেন। জাপানে সবসময় বিভিন্ন সিজনের সৌন্দর্যগুলো ভ্যারি করে, কারণ ওদের শীতের শেষে এক রকমের সৌন্দর্য থাকে, বা গরমের সময়
যেমন সবুজ গাছপালা, একদম শীতের সময় দেখা যায় হলুদ পাতা, লাল পাতা, ম্যাপল লিফ, সব কালারফুল, সব সৌন্দর্য এক একটা সিজনে এক এক রকম থাকে। কোনোটার সাথেই কোনোটা তুলনা হয় না। আসলে সবগুলো সৌন্দর্যই সিজন অনুযায়ী দেখতে ভালো লাগে। ওয়াকুদানি হলো টোকিওর পশ্চিমের বিখ্যাত হাকোনে অঞ্চলের একটি সক্রিয় আগ্নেয় উপত্যকা। এটি স্থানীয়দের কাছে জিগোকুদানি নরকের উপত্যকা নামে পরিচিত। এটি একটি কালো ডিমের জন্য বিখ্যাত, যা ডিমের খোসাকে একটি স্বতন্ত্র রং দিতে সালফারযুক্ত জলে সিদ্ধ করা হয়। ওয়াকুদানি এলাকাটি অবশ্যই আপনাদের নিঃশ্বাস কেড়ে নেবে, শুধুমাত্র পরিষ্কার দিনের কাছাকাছি মাউন্ট ফুজির দুর্দান্ত দৃশ্যের জন্য নয়, বরং উপত্যকার তলদেশে উৎপন্ন ক্রমবর্ধমান আগ্নেয়গিরির গ্যাস থেকেও। যখন আপনি চারপাশে তাকান, পাহাড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেন্টলগুলির মধ্যে দিয়ে অসীম পরিমাণে বাষ্প ঢালছে এবং একটি খুব স্বতন্ত্র গন্ধ, যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি সত্যিই একটি সক্রিয় আগ্নেয়গিরির উপত্যকা অতিক্রম করছেন। 3000 বছর আগে এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল। ওয়াকুদানি হলো একটি আগ্নেয় উপত্যকা যেখানে সক্রিয় সালফার ভেন্টস এবং উষ্ণ প্রস্রবণ রয়েছে। আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ এবং আকর্ষণীয় নৈসর্গিক দৃশ্যের কারণে এই অঞ্চলটি হাকনের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ কেন্দ্র। এই বক্তব্যগুলো অবশ্য আমার না, কারণ এভাবেই আসলে ইন্টারনেটে দেওয়া আছে হাকনের সম্বন্ধে, যদিও কঠিন ভাষা, কিন্তু তারপরও অনেক সুন্দর। সেই সৌন্দর্য আসলে বর্ণনা করা সম্ভব না। Yaki on the side of Mount Myojo-Hatake. Also, at Kumoshika, there is a large selection of original merchandise found nowhere else. Please stop by and have a look. Thank you for taking the Hakone Ropeway. When the gondola comes to a complete stop, make sure you have all of your belongings. 感受到了旅途的疲惫。在早云山寨2楼的库某仙宫。তো 8 মিনিটের মতো লাগে প্রথম স্টপেজে আসতে। আমরা এই প্রথম স্টপেজে চলে আসছি। এখন হয়তো একটু নামবো, কি আছে দেখার জন্য। এখানে কি জানি আছে না, প্রচন্ড রৌদ্র আজকে। কিন্তু আসলে আমরা নেমে কোথায়
যাব, এটা ধারণা নাই, এজন্য আর এখানে আমরা ডিলে করব না। আবার এখান থেকে দ্বিতীয় স্টপেজে চলে যাব। এখন ব্যাক করব। ও এ সব জায়গায় গাড়ি রাখার জায়গা আছে, রোপওয়েতে না আইলেও তুমি তাড়াতাড়ি করে বুঝে দেখতে পারো। রোপওয়েতে আর কি সবার জন্য, সবার জন্য তো জায়গা গাড়ি কিনো তাড়াতাড়ি আমার মেয়ে কি একটা কিনতে চাইলো, আসো। কিন্তু সময় ছিল না, এই জন্য কিনে দেওয়া হয়নি। এখন আবার চলে আসছি রোপওয়েতে। এখন চলে যাব দ্বিতীয় স্টপেজে। প্রথম স্টপেজের নিচ থেকে কীরকম লাগে দেখতে, ওই জিনিসটাও ভিডিও করেছি। এই প্রথম স্টপেজে আমরা আর সময় নষ্ট করলাম না, কারণ এইটা সম্বন্ধে তেমন একটা জানি না। তো যেটাতে মূল জায়গায় যাব সেই জায়গাতে এখন আবার চলে যাচ্ছি। নাজিন কুকুর উপাসন প্রশ্ন何めんどくさいいじゃんサービスサービスを行って今や設備を壊すなじゃなくて昔は重要なさすぎる立ってのせみんな手振ってくれるよ嬉しそうに昔はいや私も手振っとくかぎゅうぎゅうで立って乗ってる人とかいてよあれねよ今のなえなえな人たちばっかりだったら人気のパリピが欲しいパリピ言ったらさめちゃくちゃ手振ってくれたよ嬉しそうにそっちはいないな誰もパリピの方すっごいななんか熱すごい風邪というより熱中症かな傘さしてもいいんだけどね別にすげえじゃあ이খানে তুলো হলুদ সবুজ দেখা যায় 오綺麗すげえだからそういうものだよそっちの人じゃないよそっちの人じゃねえよよっこいしょ江口振るなよ手をもういいじゃん別に本当だよもうみたいでいいじゃんガキ本当だよサービスだなお前のサービスマジがねみんな嬉しそうに振ってたよそれもね人間de matra duizon Dinza Ate Dinza味いよ溶けるよすげえ黄色だな
পানির কি এখানে কি আছেおよそ30年前の神山火山活動